পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে, যেরকম ঠিক কিনা? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কিনা? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন। কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে, এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্ব নবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে, কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্ব নবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই, কোন ঠিক কিনা? কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে, কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আশ্রে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল, কি করবে? ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী। নজর হেফাজতের জন্য উপরের দিকে তাকাইছে, দেখে 5 তলা বিল্ডিং এর উপর থেকে এক বেড়ি বেটকি দিয়ে চাইছে। তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ম্যান, চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না, কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? এই জন্য চারদিকে ফিতনা। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামত খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী, কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নাবিয়্যিন, নবী নাই, তারপরে কোন রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়ত দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কিনা? এসে বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়ত শুধু তোমার নয়, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কন্যা আউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম আনতা নাস্তা মুসাইলামা ফাকাত, মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা, কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়।
তুমি যদি নবী হও তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে। সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে। মাথায় চুল যেটা ছিল হাত লাগার পরে ওটাও শেষ। যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা। কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙ্গা ভিতরে বসছে, ওই জায়গায় মরছে। মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তোলে। যখনই ঠিক ধরে ফেলবে ওই মুহূর্তে আবার ধপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দিয়া আল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন মাতাসা, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায় তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হতে পারে না, ইমাম হয়েছে, আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই। মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হইয়া বসে রয়েছে, আছে না নাই? জোরে বলো না, ছেড়ে নাই। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে, আছে না নাই? আসতে কোন কে? আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়েও রাজনীতি। মসজিদের সভাপতি ঘুষখোর, আছে না নাই? এই এলাকায় বোধহয় কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে, আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয় ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। وأنتر الحفاة العراة العالة رياشا يتطاولون في البنيان। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই। এমন লোকগুলো হঠাৎ করে হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন জুহুরুন নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা, কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাকও পরবে, বাইরে থেকে সব কিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জান্নাতের ঘ্রাণ তো পাবেই না, জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে লাগবে না। কোন ঠিক কিনা? আর জান্নাতের ঘ্রাণ
500 বছর দূরের রাস্তা থেকে ওর নাকে টের পাওয়া যায়। কোন আল্লাহু আকবার। এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারে কেন? ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে, দায়ুস মা ইলাজুন মুমিলাত, ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বেরোয়, টাইট ফিটিং বোরকা পরে বেরোয়, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছো বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আয়েশা সব শেষ। একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিকশার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে দিত। কোন ঠিক কিনা? আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোতো, বৃষ্টি না থাকলেও ছাতি, যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওড়না দিয়ে মুখটাকে এক পাশে নিয়ে যেত, রাস্তার এক পাশে চলে যেত। আবার ওলামারা যখন, মাওলানা যখন চলে যেত, মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত। কোন ঠিক কিনা? আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে। কোন ঠিক কিনা? এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে। কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? যে কিছু চাওয়া যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অনেকে মাজারে যায়, মাজারে যে চায়, মাজারে থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আবার অনেকে গণকের কাছে যায়, গণক বাবার কাছে যায়, গণক বাবাও কি কিছু দিতে পারে নাকি? কেউ যদি কোনো গণকের কাছে যায়, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা, গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞাসা করেন, মুহূর্তের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে? গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত, যেই থাপ্পড় মারবেন 40 কেজি ওজন, এক থাপ্পড় মারলে যদি রেগে যায়, থাপ্পড় মারলেন কেন আপনি বলবেন, তুমি তো গণক, ভবিষ্যতের কথা জানো, আজকে আমি এসে যে থাপ্পড় মারবো তোমার তো আগেই জানার কথা, আমার দিকে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, গণক বাবা, জ্যোতিষ বাবা রাশি ফল দেখে বলে দেয় আপনি যাবেন, কয় আপনি হইলেন কুত্তা রাশি। আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি, বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি। আসলে কিচ্ছুই বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়। মানুষের ইন্টেলেক্ট, নলেজ এন্ড উইজডম, তার রুচি এত নিচে নেমে এসেছে, টিয়া পাখির কাছে যে মানুষ চায়। আরে চাইতে হবে তো একজনের কাছে, তিনি কে? আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে, কিচ্ছু নাই। হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। জোরে কোন ঠিক কিনা? অনেকের হাত নাই, পা নাই, এরকম সন্তান আছে না নাই? তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই? সবকিছু দেয়ার মালিক কে? এজন্য খবরদার, মেয়েদেরকে পোশাক পরান, ভদ্র পোশাক। এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ, ছেলেগুলো এখন উল্টাপাল্টা পোশাক পরা শুরু করছে। পাঞ্জাবির সাথে দেখে ওন্না পরে, কিরে ভাই ওন্না কেন? কই হুজুর এটা নিউ স্টাইল, এটা নতুন স্টাইল এসেছে, আমরা ওন্না লাগাই। আহা, আবার অনেকগুলো আছে এদিকে রিং লাগায়, এরপরে এইদিকে লাগায়, এরপরে এই দিকেও লাগায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই পোশাকগুলো আমরা আগে দেখি নাই। আগে আমরা লেহেঙ্গা ফেঙ্গা নাম শুনছি, লাজুকতার কোনো বালাই নাই, শরমের কোনো বালাই নাই, সব খেয়ে আমরা উলঙ্গপনার দিকে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই উলঙ্গপনাও সমাজে আছে না নাই? তার মানে বিশ্বনবী যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজের মধ্যে অর্থের তারল্যতা বেড়ে যাবে, মানুষগুলো ধনী হয়ে যাবে আর আল্লাহরে ভুলে যাবে। কোন ঠিক কিনা? টাকার কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, ধন সম্পদের কোনো শেষ নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা যার বেশি, চিন্তাও তার বেশি, টাকা যার বেশি, রোগও তার বেশি। কোন ঠিক কিনা? যত ধনী তত রোগ, তত শান্তি। ধনী দেখলেই ভাবার সুযোগ নাই, মহা শান্তিতে আছে। বেশিরভাগ ধনীরাই অশান্তিতে আছে। যদি ধনী হয় আবার আল্লাহ জিকির করে, আমার আল্লাহর প্রশংসা করে, তারাই শান্তিতে, বাকিরা আছে অশান্তিতে। কোন ঠিক কিনা? এজন্য দামি গাড়ি দেখলেই ভাইবেন না মহা সুখের সাগরে ভাসছে, এমনটা নাও হতে পারে। মার্সিডিজ বেঞ্জে চড়ে, আল্লাহ আমার যদি এরকম হয়তো, না, হয়তো সুখ নাই।
BMW তে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, ম্যাকলারেন, বুগাটি, পোরশে, ফারারি, ল্যাম্বরগিনি, ভক্সওয়াগন, কত দামি দামি ব্র্যান্ড তারা চালায়। দামি গাড়ি থাকলেই যে শান্তি থাকবে এটা নাও হতে পারে, কারণ খেয়াল রাখবেন টাকা দিয়ে ফ্ল্যাট কিনা যায়, গাড়ি কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য টাকা যারা বেশি, চিন্তা তারা বেশি, টাকা যারা বেশি, ভয় তারা বেশি, টাকা যারা বেশি, রোগ তার বেশি, টাকা যারা বেশি তার ঘরে অশান্তিও বেশি। কোন ঠিক কিনা? বউ কোনো বউয়ের সাথে ভালোবাসা নাই, বউ কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়ালো। ডাইনিং টেবিলে দিয়ে রাখছি, তোরটা তুই খাইয়া ঘুমায় পর আমি ঘুমায় গেলাম, আছে না নাই? এরপরে কিচ্ছু খাইতে পারে না, ডাক্তার কই কিচ্ছু খাবেন না, তুই খাসি খাবি না, গরু খাবি না, ঝাল খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলও খায়, তুইও খা। ঘাস বলতে আমি ভেজিটেবল বুঝাচ্ছি, শাক সবজি খাবেন, কিচ্ছু খেতে পারে না। কিন্তু আমার রিক্সাওয়ালার কি কোনো ঝামেলা আছে নাকি? আমার কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, টাকা নাই, পয়সা নাই, তাদের কোনো চিন্তাও নাই। নিজেও মসজিদে নামাজে যায়, ছোট্ট বাচ্চাটারও নামাজ নিয়ে যায়। আবার নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ফিরে দেখে বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে, আবার মেয়েটাও পাশে যায় নামাজে, আছে না নাই? রিক্সাওয়ালার কোনো রোগ নাই, কোনো রোগ নাই। গরু দিবেন খেয়ে সাবার, গোশত দিবেন কোপায়া ফেলবে, কয় আজকে বিয়ার দাওয়াত পাইছি, কোপায়া কোপা শামসু করে দিন কেউ, কোনো কথা নাই। যাই খায় হজম, কোনো রোগ আছে? ধনীদের ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য 4টা করে ট্যাবলেট খায়, কিন্তু রিক্সাওয়ালার কি কোনো ট্যাবলেট খাওয়া লাগে নাকি? রিক্সাওয়ালার যেইখানে রাইত সেইখানেই, যেইখানে রাইত ওইখানে ওর মাথা বিছানায় লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের কাছে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? ফজর আর সালাতু খায়রুম মিনান নাওমের আগে আমার রিক্সাওয়ালা ভাইয়ের ঘুম ভাঙে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য টাকা হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে। শান্তি দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এজন্য 1000 টাকার মালিক হওয়ার স্বাদ করার দরকার নাই, অল্প খান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্প খান, অল্প পড়েন, অল্প জমায়ে রাখেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? এই দেশে যত বড় বড় নেতা, টাকাও তাদের বেশি, নেতা যত বড়, পেটের ভুঁড়িটাও তত বড়। কোন ঠিক কিনা? কোলাকুলির আগে আগে পেট দিয়ে কোলাকুলি করে, দরজা ধাক্কা মারা লাগে না, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। রোগের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই, চিন্তার কোনো শেষ নাই, দেশের জন্য কোনো মায়া নাই। কোন ঠিক কিনা? সব খায় এরা, ঘুষ খায়, চাঁদা খায়, টেন্ডার খায়, টাকা খায়, আবার রডও খায়। রড খায় না? আমি মালয়েশিয়াতে পত্রিকায় পড়লাম বাংলাদেশের কোন ব্রিজ ভেঙে গেছে, তো সারে জমিনে পর্যবেক্ষণ করতে যে দেখা গেল ব্রিজের ভেতরে যে ঢালাই দিছে, রড দেয় নাই, বাঁশ দিয়া ঢালাই দিছে। কি দিয়া? তার মানে ক্ষুধা এত বেশি, রডও খায় ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? খেতে খেতে রডও খায়, সিমেন্টও খায়, যা মন চায় সব খেয়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রোগও তাদের বেশি, চিন্তাও বেশি। জোরে বলেন ঠিক কিনা? কিছু হইলেই বিদেশে দৌড়, পাত দিল সিঙ্গাপুরে যায় পাত দেয়, মাথা ব্যথা চলে যায় চেন্নাই, মুম্বাই, থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। এই দেশের যত প্রেসিডেন্ট মরছে সব মাউন্ট এলিজাবেথে মরছে, দেশে মরতেও মন চায়। জোরে বলেন ঠিক কিনা? গত 2 মাস না 3 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি গেলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। কেন আপনারা ওখানে যাবেন? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে এখানে চিকিৎসা করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল। তার এমন এক রোগ হয়েছে, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হবে, হার্টে রিং বসাতে হবে, কিন্তু এই প্রযুক্তিটা, এই চিকিৎসা প্রযুক্তি মালয়েশিয়ায় নাই, আসে সিঙ্গাপুরে। ওই সময় মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের দ্বন্দ্ব, 2 দেশের ঝগড়া। চিকিৎসকরা বলল আপনি মালয়েশিয়াতে চিকিৎসা পাবেন না, বাঁচতে চাইলে সিঙ্গাপুর চলে যান, ওখানে যে হার্টের মধ্যে রিং লাগান। মাহাথির বলে না না, এখন আমি সিঙ্গাপুর যাওয়া মানে সিঙ্গাপুরে স্যালুট করে আসা। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করো, আমার মালয়েশিয়া এই প্রযুক্তি আনো, আমার দেশের মধ্যে এই উন্নত ব্যবস্থা আনো, তারপরে মালয়েশিয়ার হাসপাতালের বেডে বসে আমি রিং লাগাবো। এতদিন যদি আমি বেঁচে যাই বাঁচবো, না বাঁচলে মালয়েশিয়াতেই মরবো। জোরে কোন ঠিক কিনা? নেতা হতে হলে এমন নেতা হও, পেট ব্যথা হলে থাইল্যান্ডে দৌড় মারে। জোরে বলো ঠিক কিনা? এজন্য বেশি টাকা হলেই যে সুখ এমনটা নয়, বেশি সম্পদ হলে সুখ নাও হতে পারে। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে?
এরপরে বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজাতি ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পর ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পিছনে পিছনে দৌড়াবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এই ঝামেলা নাই, আছে? বিশ্বনবী বললেন বিয়ের আগে প্রচন্ড মায়ের ভক্ত, বিয়ের পরে আর মারে চিনে না, বউয়ের ওড়না ধরে পিছনে পিছনে দৌড়ায়, আসে না নাই? প্রাণের ভাইরা খবরদার, বউ চলে গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু চলে গেলে বন্ধু আসবে, মা চলে গেলে মা আসবে নাকি? এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন মায়ের সাথে। তারপরে কার সাথে? চতুর্থবারে বিশ্বনবী বললেন তোমার পিতার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা পিতার চাইতে কয় গুণ বেশি? মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি না কম? এজন্য দেশের ক্ষমতায় আমরা মায়ের বসাই দিয়ে দিছি, যেহেতু 3 গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, দুনিয়ার পুরুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি? এই পৃথিবীটারে 1000 বার যদি তুমি বিক্রি করে দাও, জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি? জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। তুমি যত সেজদা করো, যত নামাজ পড়ো, যতগুলো হজ করো, যত ইবাদত করো, যত বড় দাড়ি রাখো, তোমার মা যদি তোমার উপর নাখোশ হয়ে যায়, তোমার সবকিছু বরবাদ। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই। জোরে বলেন পেটে ধরেছে কে? 2 নম্বরে ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, কষ্টের পরের কষ্ট বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই। সহ্য করেছে কে? আপনি যখন 4 মাসের বাচ্চা, মায়ের পেটে এক ধরনের চিনচিনে ব্যথা, আপনার বয়স যখন 6 মাস আর এক ধরনের ব্যথা, আপনার বয়স যখন আপনার মায়ের পেটে 7 মাস, বিশাল একটা বস্তার মতো হয়ে গিয়েছিল মায়ের পেটটা। কোন ঠিক কিনা? এই বস্তার কারণে আমার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই বস্তাটা নিয়ে আমার মা রান্না ঘরে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা ঘুমাতে যেত, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহরে বলতো আল্লাহ কবে তুমি আমার মানিক রে, আমার বাজান রে আমার হাতে তুলে দিবা। জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে একজন মা নরমাল প্রসেসে ডেলিভারি করতে যে সহ্য করে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ছোট্ট কয়েকটা বাচ্চা হয়তো সিজারের বেবি হইতে পারে, বাকি আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে। জোরে বলেন ঠিক কিনা? নরমাল ডেলিভারিতে একটা মা কত যে কষ্ট সহ্য করে শোনে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিট হয়, সে সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি হয়, লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আপনাকে এই জামিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি 57 ইউনিটেরও বেশি পেইন, ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়ে বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই। সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ, কত বালতি দুধ, কত লিটার দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? গায়ের চামড়াটা বের করে ওইটা দিয়ে মায়ের পায়ের মধ্যে যদি 2টা জুতা বানিয়ে দেন, একটা ঢোক দুধেরও শোধ কি আদায় হবে নাকি? এজন্য খবরদার, যত বড় নামাজি হন, নামাজে কাজ হবে না। যতগুলো হজ করেন, হজে কাজ হবে না যদি মা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে হাত তোলে, নালিশ জানায়, যদি বদদোয়া করে। কোন ঠিক কিনা? এমন কোন ঘরে নাই ঝগড়াঝাটি হয় না। বিবি আর মা ঝগড়া লেগেছে, 2 জনকে নিয়ে বসে যান, 2 জনকে নসিহত করেন, 2 জনকে বোঝান। বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, মা কি পাওয়া যাবে নাকি? খবরদার, যদি কোনো মায়ের সাথে বেয়াদবি হয়ে থাকে, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, পা ধরে মার, পায়ে ধরে মাফ চাবো।
মায়ের পায়ে ধরে যদি ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দেন, কোনো মা মাফ না করে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পেছনে পেছনে ঘোরা শুরু করে দিবে। এই আলামতটাও এই সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। কিয়ামতের আগে বিল্ডিং গুলো, মসজিদগুলোকে বেশি বিউটিফিকেশন করা হবে, ডেকোরেশন করানো হবে। এখন মসজিদে টাইলস আছে, মসজিদে দামি কার্পেট আছে, মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে, কিন্তু মুসল্লি নাই। কোন ঠিক কিনা? কাজী নজরুল কত সুন্দর করে মসজিদের কথাগুলো কবিতায় লিখলেন। মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মাওলা আমার মসজিদে কার্পেট আছে, জায়নামাজ আছে, লাইটিং আছে, কিন্তু মুসল্লি নাই। কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের যেই দৃশ্য ছিল মসজিদে নববীতে, ফজরের নামাজে ওই দৃশ্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জুমার দৃশ্য আর ফজরের দৃশ্য কি এক নাকি? বলে ফজরের সময় যদি মসজিদে যান, দেখবেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ৮৮ বছরের ঊর্ধ্বে বয়স, এরকম ৫-৭ জন ছাড়া আর কোনো যুবক মানুষ খুঁজে পাওয়া যায় না। কোন ঠিক কিনা? ৮০ বছরের বয়স বেশি যারা, এরা কি করবে? রাত ৩টার পর তো আর ঘুমিয়ে ধরে না। এদের জন্য মসজিদ নয়। তোমরা যারা ইয়াং আছো তাদেরকে ফজর নামাজে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন এই বাংলার জমিনে ফজরের দৃশ্যের মতো জুমার দৃশ্য হবে, জুমার দিনের দৃশ্যের মতো ফজরের দৃশ্য হয়ে যাবে, ওই দিন বাংলার জমিনে এমনি করেই কালিমার পতাকা পথ করে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর মাহফিলের দরকার হবে না, সেদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে যাবেন। মুনাফিকদের আলামত বিশ্বনবী বলেন, মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন নামাজ হলো দুইটা, এক হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর বলা এই সুন্নত গুলো মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি। এই জন্য বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই বাংলার জমিনেও বিশ্বনবীর বিরুদ্ধে ব্লগে লেখে এরকম বেয়াদব আছে না নাই? ধর্মকারী একটা পেজ আছে, পড়লে অবাক হয়ে যেতে হয়। আমার নবীর বৈবাহিক জীবন নিয়ে বেয়াদবগুলো কথা বলেছে, আমার নবীর ফ্যামিলি নিয়ে কথা বলেছে, আমার নবীর আচরণ নিয়ে কথা বলেছে। বলেন তো এগুলো কি মানুষ না অমানুষ? এগুলো জাহান্নামের নরকীট, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা দুই জায়গায় খুব দুর্বল, এক হচ্ছে আমার কোরআন, আরেক হচ্ছে আমার নবীর সম্মান। ওই জায়গায় যদি কেউ বাম হাত ঢুকায়, ওই হাত কেমনে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছাড় দেয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মানলে সবটাই মানতে হবে। প্র্যাকটিসিং মুসলিম বলে যদি নিজেকে দাবি করো, পাক্কা মুমিন বলে যদি দাবি করো, ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সবগুলো মানার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মসজিদের ডেকোরেশন বেড়ে যাবে। তো ডেকোরেশন হলো মসজিদ এখন সমাজে আছে না নাই? এত বিউটিফিকেশন, লাইটিং, ফাইটিং, ডেকোরেশন দেখলে বুঝার উপায় নাই এটা কি মসজিদ নাকি কমিউনিটি সেন্টার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে লা ইউকসামুল মিরাসু আলা ওয়াজহিন সাহি, সঠিক পন্থায় মিরাজ বন্টন হবে না। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলের যা দিবা মেয়ের তার অর্ধেক দিতে হবে। এইটা কার আইন? নাকি দেশের আইন? কার আইন? ছেলেরে যদি 2টা ফ্ল্যাট দাও, মেয়ের একটা ফ্ল্যাট দিতে হবে। কে বললেন? ছেলেরে যদি 10 লাখ টাকা দিয়ে দাও, মেয়েরে 5 লাখ দিতে হবে। কে বললেন? এখন অনেক বাবা আছে, মেয়েরে বলে মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লাগে হাত তুলা দোয়া করে দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, সবার জন্য দোয়া করবেন, যার যেটা দেয়া দরকার ওইটা দিয়ে তারপরে দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মা আছে, ছেলেরে মুরগির রান দেয়, মেয়েরে মুরগির ঠ্যাং দেয়, অথবা মুরগির গিলা দেয়। গিলা বলেন আপনারা? তো মেয়ের কি মুরগির রান খেতে মন চায় না? মনে রাখবেন যে মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই মা বাবার শেষ কালটা, শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, কিয়ামতের আগে আল্লাহর দেয়া মিরাস অনুযায়ী, কোরআনের মিরাস উত্তরাধিকার বন্টন আইন অনুযায়ী বন্টন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মিউজিক বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, ডান্স ক্লাব বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভারী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে, এমন এমন গান শুরু হয়ে যাবে যেই গানগুলো শুনলে অন্তরের মধ্যে ডান্স দিতে মন চায়। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছে মতো হিন্দি গান বাজিয়ে ফেলে,
বিজয় দিবসে বাংলা মায়ের কোনো গান নাই, কিন্তু বিজয় দিবসে ইন্ডিয়ান গান আছে না নাই? আবার বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন আমরা দাওয়াত খেতে যাই, সর্বনাশ, হুজুর আর মজুর কিছু দেয় না, ইচ্ছে মতো গান লাগায় দেয়। বিয়ের অনুষ্ঠানে গেলাম, দেখি ওইখানে শেফালি আপারা ডাকে, আছে না নাই? আমি বললাম, কিরে শেফালি ডাকে? কয় হুজুর শেফালি ডাকে না, এটা ইন্ডিয়ার গান। তো বাংলাদেশে ঢুকলো কেমনে? কয় হুজুর এটা বিয়ের গান, বড় চমৎকার গান, এইটা না শুনলে আমগো ভালো লাগে না। বাংলাদেশ এরকম কালচারাল ক্রাইসিসে এর আগে কখনো সময় কাটায়নি। একটা বিয়ের গান আমরা ছোট্টবেলা আগে শুনতাম, হলদি বাটো, মেহেদি বাটো, বাটো ফুলের মৌ, শোনেন নাই? এই গানগুলো নাই, ওই জায়গায় চলে আসছে ও শেফালি জর্দামিশালি। বিশ্বনবী বলেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না, ঢোল বাজানো যাবে না, গিটার বাজানো যাবে না, তবলা বাজানো যাবে না, শুধু দফ বাজানো যাবে, কোন ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখ যখন চলে আসে, ঢোল আর বাঁশি আছে না নাই? বাংলাদেশে এই দফ বাজায় না। এই দফ বাজিয়ে আমরাও ইসলামী গান করেছি মিশরে। ঢোল আর দফের মধ্যে পার্থক্য, ঢোলের দুই দিক আটকানো, বাজালে অন্তরে নেফাকি বেড়ে যায়। দফ হলো একদিক আটকানো আর একদিক খোলা, এটা দিয়ে গান গাইলে অন্তর ইমান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, হাজার হাজার আবাল বৃদ্ধ বিনতা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছে কখন বিশ্বনবী আসবে। সবগুলোর হাতের মধ্যে একটা করে দফ, কখন বিশ্বনবী আগমন করবেন। দুপুরবেলা আবু বকরকে নিয়ে বিশ্বনবী মদিনায় আসলেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, মদিনার বাচ্চাগুলো দফ নিয়ে গাইতে শুরু করলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داب। এজন্য মুসলমান দফ বাজিয়ে গান গাও, কণ্ঠ যদি ভালো হয় ছেলেগুলোর হাফেজ বানান, ইসলামী সঙ্গীতের শিল্পী বানান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? মিশরের একটা ইসলামিক কনসার্টে এই গানটা গিয়েছিলাম, তালা আল বদরু আলাইনা। তখন আরো ছোট, আল আজহারের ছাত্র, কণ্ঠ আরো চিকন ছিল। ওই ইসলামিক কনসার্ট, ওখানে ঢোল দিয়ে রিমিক্স কাওয়ালি গায় না, ওইখানে দফ বাজিয়ে গান হয়, যেটা সুন্নাত, যেরকম ঠিক কিনা? তো ওইখানে গানটা গাওয়াতে আমাকে চান্স দিল আলেকজান্দ্রিয়াতে, আলেকজান্দ্রিয়ার প্রোগ্রামে। ওখানে গেলাম, ওখানে কাসিদায়ে বুরদা গেলাম। কাসিদায়ে বুরদা আপনারা জানেন, বুরদা মানে চাদর। যে লেখক এটা লিখেছেন নবীর শানে, নাতে রাসূল, এত মাহাব্বত নিয়ে লিখেছেন, লিখে ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্নে দেখেছেন বিশ্বনবী তার গায়ে একটা চাদর দিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে ওই চাদরটা তার গায়ে তখনও আছে, কোন সুবহানাল্লাহ। ওই গানটা গাওয়ার পরে মিশরি প্রধান অতিথি আমারে বলতেছে, আল্লাহে ইনতা মিনাল আরব, তুই আরব দেশের সন্তান। আমি কই, আল্লাহে আনা মিন বাংলাদেশ, আল্লাহর কসম আমি বাংলাদেশের সন্তান। কই ইদান আবুকা মিনাল আরব, তাহলে তোর বাপ আরব। আমি বললাম, আবি মিন বাঙ্গাল, বাপ বাঙালি। কই ইদান আজদাদুকা মিনাল আরব, তা না হলে তোর 14 গোষ্ঠীর কেউ না কেউ আরবে ছিল। আমি কই 14 গোষ্ঠী বাঙালি। আল্লাহে মা সামিতু মিসলা আজমাল হাদা সাউত মিনাল আগানাবি হাবিবি। আল্লাহর কসম, আরবের গান অনারবের কণ্ঠে এরকম সুন্দর সুর খেলে, এটা আমার জানা ছিল না। এজন্য এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ যে কত মধুমাখা, জাদুমাখা, গোটা বিশ্ব কাঁপিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তো বিশ্বনবী যতগুলো কিয়ামতের আলামতি বলেছেন, তার বেশিরভাগই সমাজে আছে না নাই? এগুলো শুনলে অন্তরে কি ভয় লাগে? আখেরাতের ভয় কি আসে? সে আখেরাতে মুক্তি পেতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? সুন্নাহ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, সুন্নাহ মানার দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন কিয়ামতের ভয়ে আমরা নামাজ ধরবো, আমরা বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী চলা শুরু করবো। চিৎকার করে বলেন ঠিক কিনা?